ইহুদিদের ইতিহাস জানতে হলে আমাদের সর্বপ্রথমে ফিরে যেতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন জলিলুল কদর পয়গম্বর, যিনি হলেন খলিলুল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হলো ইরাকে। কোথায়? ইরাকে। ইরাকের বাবেল নামক শহরে বা বেবিলন বলা হয় সেখানে। সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সফর করলেন জেরুজালেম, তিনি ক্লান্ত শ্রান্ত হয়ে মরুভূমির ভিতরে একটা পাথরের উপরে একটু রেস্ট করলেন, ঘুম করলেন। ঘুমের ভিতরে দেখতেছেন যে জেরুজালেম থেকে, বর্তমান বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমানের সঙ্গে একটা সিঁড়ি, একটা আলোক রশ্মি জমিনের ভিতরে বর্ষিত হচ্ছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম স্থির করলেন যে এখানে আমাকে বসতি স্থাপন করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে বসতি স্থাপন করলেন, থাকতে রইলেন। তিনি এবং তার প্রথম স্ত্রী হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজন মিলে অবস্থান করতে লাগলেন। পৃথিবীর ভিতরে মুসলমান আর কেউ নাই, স্বামী স্ত্রী দুইজন মুসলমান। ওখানে যখন অর্থনৈতিক সংকট দেখা দিল, খাদ্যের অভাব দেখা দিল, তিনি ওখান থেকে স্বামী স্ত্রী দুইজন খাদ্যের সন্ধানে সফর করলেন মিশর। তৎকালীন সময়ে মিশরের রাজা যে ছিলেন, মিশরের রাজাদেরকে ফেরাউন বলা হয়। তৎকালীন সময়ের বাদশা যিনি ছিলেন, তিনি ছিলেন চরিত্রহীন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সুন্দরী স্ত্রী আম্মা জান সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগমনের সংবাদ শুনে ওই বাদশা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে অ্যারেস্ট করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দী করে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তৎকালীন ফেরাউন অন্যায় কাজের জন্য দাবিত হল। যখনই তার দিকে দাবিত হয়, সঙ্গে সঙ্গে ওই ফেরাউন বাদশার শরীর অবশ হয়ে যায়। এই ইতিহাস আপনারা জানেন। একবার, দুইবার, তিনবার যখন চেষ্টা করলো, বারবার অবশ হয়ে যায়। আবার ক্ষমা চায়, ঠিক আছে ক্ষমা করে দিলাম, আবার ভালো হয়ে যায়। আবার যখন হাত বাড়ায়, আবার হাত পা অবশ হয়ে যায়। আবার ক্ষমা চায়, আবার ক্ষমা করে দিলেন, তিনবার ক্ষমা করে দিলেন। চতুর্থবারে তিনি চিন্তা করলেন, এই মানুষটা তো সাধারণ কোনো মানুষ নয়, এর সাথে এই কাজ করে বরদাস্ত করা যাবে না, সুতরাং একে সসম্মানে ফেরত দিতে হবে। সসম্মানে ফেরত তো দিলেন, সাথে তৎকালীন ফেরাউনের একজন মেয়ে, অথবা কোনো কোনো ইতিহাসে লিখেছেন দাসী, ইব্রাহিম আলাইহিস সালামকে উপহার হিসেবে দিলেন, যার নাম হলো হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি ইতিহাস খুব সংক্ষেপ করে বলছি, যেহেতু অনেক ইতিহাস আপনাদের জানা। সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তিনি আবার সফর করতে শুরু করলেন সেই ফিলিস্তিনে। তখন দীর্ঘদিন তিনি খাদেমা হিসেবে ছিলেন, নিঃসন্তান। তখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারা, তিনি চিন্তা করলেন, এত বছর চলে গেল, এখনো পর্যন্ত আমাদের সংসারে একটা সন্তান আসতেছে না, তো ঠিক আছে হাজেরাকে আপনি বিবাহ করেন। প্রথম স্ত্রী স্বেচ্ছায় হাজেরার সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ বন্ধন করে দিলেন। বিবাহ করিয়ে দেওয়ার পরে কিছুদিন যাইতে না যাইতে ফুটফুটে সন্তান সংসারে চলে আসলো, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। তো দেখা গেল সন্তান যখন হয়েছে,
শত্রুতা, বুঝিনি তো কেমনটা হতে পারে। এই শত্রুতার জের ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইব্রাহিম ঠিক আছে, তাহলে তোমার সন্তান ইসমাইল এবং তোমার দ্বিতীয় স্ত্রী হাজেরাকে তুমি বাইতুল্লাহর প্রান্তরে পাঠিয়ে দাও, অর্থাৎ মক্কায়। কোথা থেকে? ফিলিস্তিনের জেরুজালেম থেকে। কোন স্ত্রী? দ্বিতীয় স্ত্রী, সন্তান সহ ইসমাইল আলাইহিস সালামকে সহ। প্রথম স্ত্রী সারা এবং ইব্রাহিম আলাইহিস সালাম রইতে শুরু করলেন ফিলিস্তিনের জেরুজালেম। কিছুদিন যাইতে না যাইতে প্রথম স্ত্রীর গর্ভে আবার সন্তান আসলো একজন। এই সন্তানের নাম হলো হযরতে ইসহাক আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কয়জন? সবাই বলেন সন্তান কয়জন? ইতিহাসের আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এবং জবাব দিতে হবে। তাহলে প্রথম সন্তান হলো ইসমাইল আলাইহিস সালাম, দ্বিতীয় সন্তান ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের বংশধারা যাইতে 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 ইসমাইল আলাইহিস সালাম নবী ছিলেন, আপনারা জানেন, যাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। সেখান থেকে ইসমাইল আলাইহিস সালাম নবুয়ত পাইলেন। নবুয়তির ধারা যাইতে 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 কোন নবী রাসূল তার নসলের মধ্যে নাই। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল আলাইহিস সালামের বংশ। সুবহানাল্লাহ। তাহলে আমরা হলাম বনু ইসমাইল, আমরা বনু ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের বংশধর। আর দ্বিতীয় সন্তান নিয়ে ইসহাক আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করতে শুরু করলেন। কোথায়? ফিলিস্তিনের জেরুজালেমে, বাইতুল মুকাদ্দাসের নিকটে। তৃতীয় সন্তান হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তান হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান আপনারা জানেন। তার ভিতরে একজন হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামরা 12 ভাই ছিলেন। এই 12 ভাইয়ের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা। সবাই বলেন নাম কি? সবাই বলেন নাম কি? কার ছেলে? ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। ইয়াহুদার বংশধর যারা, তারা হলো ইয়াহুদি। তারা কি? ইয়াহুদি। বুঝতে পেরেছেন? এই ইয়াহুদিরা যুগে যুগে নবীদের সাথে, রাসূলদের সাথে, আল্লাহর সাথে গাদ্দারি করে আসছে। গাদ্দারির শুরু হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে, সর্বপ্রথম গাদ্দারি। ইয়াকুব আলাইহিস সালাম যখন দেখতে পেলেন ইউসুফ আলাইহিস সালামের মধ্যে নবুয়ত এবং রিসালাতের চরিত্র বিদ্যমান, তার কথাবার্তা, চাল চলন, আদর্শ সব কিছু নবুয়ত এবং রিসালাতের চরিত্রে, ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম একটু বেশি ভালোবাসতে শুরু করলেন। কারণ তারপরেই তো নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব নেবেন ইউসুফ আলাইহিস সালাম। এই বেশি ভালোবাসাটা তার অন্য ভাইরা সহ্য করতে পারল না। সেই সূত্র ধরে এই ইয়াহুদা চক্রান্তে ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার জন্য কূপের মধ্যে ফেলে দিলেন। অনেক লম্বা ইতিহাস, আমি খুব শুরুটা দিয়ে যাচ্ছি যাতে আপনারা বুঝেন। ইউসুফ আলাইহিস সালামকে তো আল্লাহ রিসালাতের দায়িত্ব দিবেন, তাকে তো আর শত্রুরা মারতে পারবে না। সেই কূপের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখান থেকে বের করে মিশরে পাঠিয়ে দিলেন। মিশরে গিয়ে বিশাল বড় ইতিহাস আপনারা জানেন। সেখান থেকে মিশরের খাদ্যমন্ত্রী হলেন হযরতে
ইউসুফ আলাইহিস সালাম। এদিকে তার 11 ভাই এবং পিতামাতা সহ বসবাস করতেছে কোথায়? ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রী হলেন, এদিকে ফিলিস্তিনের মধ্যে দুর্ভিক্ষ শুরু হলো। খাদ্য সংগ্রহের জন্য তারা 11 ভাই গেলেন কোথায়? মিশরে। মিশরে যখন গেলেন, ইউসুফ আলাইহিস সালাম তাদের ভাইদেরকে দেখে চিনতে পারলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন তাদের ভাইদেরকে দেখে চিনতে পারলেন, তখন বললেন, ঠিক আছে, ফিলিস্তিনে তো এখন বর্তমানে খাদ্যের খুব সংকট, দুর্ভিক্ষ চলতেছে, তোমরা সপরিবারে মিশরে চলে আসো। মিশরে তোমাদের জন্য একটা আবাসস্থল দেওয়া হবে, একটা এলাকা তোমাদের জন্য ছেড়ে দেওয়া হবে, সেখানে তোমরা বসবাস করবা। তো ভাই খাদ্যমন্ত্রী, সেই হিসাবে তারা সপরিবারের 70 জনের একটা কাফেলা মিশরে চলে আসলো। কোথা থেকে? ফিলিস্তিন থেকে মিশরে আসলেন। আসার পরে সেখানে তারা বসবাস করতে শুরু করলেন। ইউসুফ আলাইহিস সালাম গেল, তার পরবর্তী প্রায় 150 বছর তারা খুব আরাম আয়েশে জিন্দেগি কাটিয়েছে। কারণ ইউসুফ আলাইহিস সালাম নবুয়তের চরিত্রের মানুষ ছিলেন। তার পরবর্তী বাদশা যারা ছিল তারাও ইসলামিক মাইন্ডের ছিলেন, যার কারণে ইউসুফ আলাইহিস সালামের বংশধর যারা, তাদেরকে তারা ভালোবাসত। এখানে আরেকটা কথা জানিয়ে রাখি, ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। কি? ইসরাইল নাম ছিল কি? ইসরাইল। এই ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম অনুসারে বর্তমান ইসরাইল রাষ্ট্র। বুঝতে পেরেছেন? তাহলে তারা যখন মিশরে আসলো, 150 বছর তারা ভালোভাবে ওখানে বসবাস করলো। 150 বছর পরে বিরোধী সরকার আসলো, আবার সেই ফেরাউনের রাজত্ব। কত বছর? 150 বছর। এই যে বর্তমানে দেখেন বিরোধী দলকে দমন পীড়ন, এগুলি কিন্তু সেই আদি যুগ থেকে ফেরাউনের চরিত্র, বিরোধী দলের উপরে দমন পীড়ন করা। এটা আমাদের কথা না, আল্লাহ বলে দিয়েছেন। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 49, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহইউনা নিসাআকুম। ইউসুফ আলাইহিস সালামের পরবর্তী 150 বছর পরে যখন আবার ফেরাউনের রাজত্ব আসলো, তারা সেই বনি ইসরাইল অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের বংশধর যারা ছিল, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর যারা ছিল, তাদের উপরে দমন পীড়ন শুরু করে দিল। এমন ভাবে দমন পীড়ন শুরু করলো, ইউযাব্বিহুনা আবনাআকুম, পুরুষ সন্তান যারা ছিল তাদেরকে জবাই করে করে হত্যা করতে শুরু করলো। ওয়ায়াস্তাহিয়ুনা নিসাআকুম, এবং তাদের নারী সন্তান যারা, তাদেরকে জীবিত রাখলো। নারী সন্তানদেরকে তারা ভোগ্যের পণ্য হিসেবে তারা বাজারে বিক্রি করতে শুরু করলো। বর্তমানেও যেটা চলতেছে ফিলিস্তিনের মধ্যে, পুরুষ সন্তানদেরকে দেখে দেখে ধরে নিয়ে নিয়ে তাদেরকে জবাই করে গুলি করে করে হত্যা করতেছে, আর নারীদের সাথে তারা অসামাজিক কর্মকাণ্ড করতেছে। আছে না নাই? ইতিহাস আল্লাহ বলে দিয়েছেন। যদি তাদের পুরুষ সন্তানগুলিকে বাঁচাইয়া রাখি, তাহলে হয়তো আবার তাদের ভিতরে যোগ্য উত্তরসূরি তৈরি হবে। যোগ্য উত্তরসূরি যদি তৈরি হয়, তাহলে আমাদের রাজত্ব ছিনিয়ে নিবে। এই জন্য পুরুষদেরকে হত্যা করতে লাগলো, আর নারীদেরকে ভোগের পণ্য বানাতে শুরু করলো। কিন্তু আল্লাহর খেলা দেখেন, ফেরাউন পুরুষদেরকে মারতেছে। ফেরাউনের ঘরের যিনি প্রধান ফেরাউনের সহচারী,
তার ঘরেই সন্তান জন্ম নিল হযরতে মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সব সন্তানকে হত্যা করলো। মূসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলো, আর স্ত্রী তাকে বলতেছে কন্যা সন্তান কি মৃত সন্তান হয়েছে বা এরকম একটা কিছু, সন্তানকে সমুদ্রের মধ্যে ভাসাইয়া দিল। সেই ইতিহাসও আপনারা জানেন। ভাসতে ভাসতে ফেরাউনের দরজা, ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম, তিনি নিঃসন্তান ছিলেন। মূসা আলাইহিস সালামকে তিনি তুলে নিলেন এবং বললেন এটা আমাদের পরিচয়ে লালিত পালিত হবে। সুবহানাল্লাহ। দেখেন ফেরাউনের ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসাকে বড় করে। তো ফেরাউনের মনের মধ্যে ভয়, যোগ্য উত্তরসূরি যদি আমাদের সমাজে তৈরি হয়, আমার রাজত্ব চলে যাবে। তখন কি করলো? স্ত্রীর সাথে আর পারতেছে না, স্ত্রী সন্তানকে রাখবেই আর ফেরাউন এই সন্তানকে মারবেই। তো ফেরাউন চিন্তা করলো ঠিক আছে, একটা পরীক্ষা হয়ে যাক। একটা পাত্রের মধ্যে স্বর্ণ রাখা হবে, আর একটা পাত্রের মধ্যে আগুন রাখা হবে, মাঝখানে মূসাকে ছেড়ে দেওয়া হবে। সে যদি স্বর্ণের পাত্রের দিকে যায় তাহলে আমাদের শত্রু, আর যদি আগুনের পাত্রের দিকে যায় তাহলে আমাদের শত্রু নয়, সন্তানের পরিচয় বড় হবে। সুবহানাল্লাহ। তো দেখা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে ওই আগুনের দিকে নিলেন। শুধু আগুনের দিকেই নিলেন না, হাত থেকে ধরে জ্বলন্ত আঙ্গার একটা উঠাইয়া মূসা আলাইহিস সালাম মুখে দিলেন, যার কারণে মূসা আলাইহিস সালামের জিহ্বা খানিকটা পুড়ে গিয়েছিল। মূসা আলাইহিস সালামের কথার মধ্যে জড়তা ছিলেন, এই জন্য তিনি কথা স্পষ্ট বলতে পারতেন না। এই জন্য মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আমি যে দাওয়াতি কাজ করব, আমার তো জবানে স্পষ্টতা নাই, তো আমার ভাই চাচাতো ভাই হারুনকেও তুমি নবুয়তি দাও, তিনি যেন আমার ভাষাগুলি তিনি ক্লিয়ারলি মানুষের কাছে বলতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য মূসার পাশাপাশি হারুন আলাইহিস সালামকেও নবুয়তি দেওয়া হয়েছে। যাই হোক, মূসা আলাইহিস সালাম ফেরাউনের পরিবারে লালিত পালিত। তিনি জন্মলগ্ন থেকে দেখতেছেন ওই যে বনি ইসরাইলের সম্প্রদায়ের উপরে দমন পীড়ন, নির্যাতন, নিপীড়নের স্টিম রোলা প্রতিদিন পরিচালিত হচ্ছে। মূসা আলাইহিস সালামের বয়স যখন 20-22 বছর হলো, তিনি এগুলি একদিন সহ্য করতে না পেরে ফেরাউনের জাতির একজনকে কষে এক থাপ্পড় দিলেন, এক জালিমকে, সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন চিন্তা করলেন কি করে ফেললাম, রাগের মাথায় থাপ্পড় একটা দিলাম, মরে গেল। ফেরাউন যদি জানতে পারে আমাকে তো আস্তে ছাড়বে না। তো ওখান থেকে মূসা আলাইহিস সালাম চলে গেলেন মাদায়েন শহরে। কোথায়? মাদায়েন শহরে। মাদায়েন শহরে তৎকালীন সময়ে নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে শুআয়ব আলাইহিস সালামকে। দেখেন কোথা থেকে আল্লাহ কোথায় ঘুরায় আবার জায়গায় ফিরিয়ে আনবে। মাদায়েন শহরে গিয়ে তিনি শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিবাহ করলেন। মহরমা হিসাবে তাকে ঘর জামাই থাকতে হলো, তার ব্যবসা বাণিজ্য, গরু ছাগল, মেষ বকরি পালন করতে হলো। বয়স যখন 40 বছর হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মূসা তোমার আর এখানে থাকার সময় নাই, তুমি এখান থেকে চলে যাও। কোথায়? কোথায়? মিশরে। মূসা আলাইহিস সালাম মিশরে চলে গেলেন। মিশরে গিয়ে ফেরাউনকে দাওয়াত দিতে শুরু করলো। ফেরাউনের সাথে মূসার সাথে হাড্ডাহাড্ডি লড়াই দিন দিন চলতেছে, ইতিহাস আপনারা জানেন। সর্বশেষ যখন মূসা আলাইহিস সালাম দেখলেন ফেরাউনের জাতি বনি ইসরাইলের উপরে দিন দিন নির্যাতনের স্টিম রোলার বৃষ্টি করছে, মূসা আলাইহিস সালাম অনুসারীদেরকে নিয়ে ওখান থেকে সফর করতে শুরু করলেন। মূসা আলাইহিস সালাম যখন দলবল সহ মিশর থেকে পলায়ন করে ফিলিস্তিনের দিকে যাচ্ছিলেন, লোহিত সাগরের কিনারে যখন গিয়ে দাঁড়ালেন, তখন মূসার সঙ্গীরা দেখল ডানে পাহাড় বামে পাহাড়, পিছনের দিক থেকে ফেরাউনের লক্ষ লক্ষ সুসজ্জিত সৈন্য
অস্ত্র শস্ত্র সহকারে। তারা বলল, মূসা এখন তো আমরা ধরা পড়ে যাব, আমাদের তো আর রক্ষা নাই। মূসা আলাইহিস সালাম বলতেছেন, কাল্লা ইন্না রাব্বি সায়াহদি, তোমরা ভয় পেও না, যে আল্লাহ আমাদেরকে রাস্তায় বের করেছে, আল্লাহ আমাদেরকে একা ছেড়ে দিবে না, আমাদের জন্য আল্লাহ পথ বের করে দিবে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মূসা তোমার হাতের মধ্যে যে লাঠি রয়েছে, এই লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করো। মূসা আলাইহিস সালাম সমুদ্রের মধ্যে আঘাত করলেন, আর 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের ওই যে বনি ইসরাঈল অর্থাৎ ইয়াকুবের 12 সন্তান, এই 12 সন্তানদের 12টা জাতি 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন মূসা আলাইহিস সালাম দলবল সহ যাচ্ছে, ফেরাউন পিছন থেকে ধাওয়া করতেছে, তারাও চিন্তা করলো যেই রাস্তা দিয়া মূসা ও তার দলবল যাচ্ছে আমরাও যেতে পারবো। আল্লাহ বলেন, ফাআতবাহুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগিয়াও ওয়া আদওয়া, ফিরআউন এবং তার দলবল সহ মূসার জনগোষ্ঠীকে পাকড়াও করার জন্য, শাস্তি দেওয়ার জন্য তারাও পিছু নিতে শুরু করলো। আল্লাহ বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। তখন আল্লাহ বলেন, তারা যখন ওই রাস্তার মধ্যে নেমে পড়ল, হাত্তা ইযা আদরাকাহুল গরকু, তখন রাস্তা বন্ধ হয়ে গেল। তারা যখন ডুবে মরতেছিল, তারা যখন সমুদ্রের মধ্যে নামছে, চিন্তা করলো মূসা তো চলে গেছে, আমরাও যাইতে পারবো, ফেরাউনের বাপের দাওয়ার রাস্তা নাইমা গেছে, আর সমুদ্র রাস্তা সমান হয়ে গেছে, সব পানির মধ্যে কাদা খায়া মরতে শুরু করলো। তখন ফেরাউন বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনলাম, বনু ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান আনছে সেই আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমিও মুসলমানদের একজন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল আন, এখন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, কিছুক্ষণ আগেও, ডুবে মরার আগেও তুই ছিলি জমিনের সবচাইতে বড় স্বৈরাচার, তুই ছিলি জমিনের সবচাইতে বড় ফাসাদকারী, তুই ছিলি জমিনের সবচেয়ে বড় জালেম। এখন ডুবে মরতেছো, এখন বলতেছো আমি মুসলমান হয়ে গেলাম। ওই যে দেখেন নাই 2024-এর স্বৈরাচার, যখন জানছে যে নিশ্চিত পতন, তার আগ পর্যন্ত বলছে যেভাবে পারো লাশের সারি ফেলাইয়া দাও। বিদেশ থেকেও ভাড়া কইরা সেনাবাহিনী আছে গুলি করার জন্য। যখন দেখে আর টিকতে পারে নাই, তখন বলে সংলাপের দরজা খুলে রেখেছি, সংলাপের দরজা খোলা, তোমরা আসো, আমার সাথে বসো, কথা বলো। আর সুযোগ আছে, এক দফা এক দাবি। আল্লাহ ফেরাউনকে বলল, ফেরাউন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তোকে ডুবাইয়া মারতেছি, আমি আল্লাহ এক দফা জারি করে দিলাম, আর সময় নাই, আর তোর কোনো কথাও শুনবো না, এখন তোকে মরতেই হবে। আর 24-এর স্বৈরাচার এক দফা জারি করে দিয়েছে, এখন তোকে পালাতেই হবে, আর কোনো সংলাপের সময়। বুঝতে পারছেন ফেরাউনের চরিত্রের সাথে মেলে নাকি? আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আমি শুধু বাস্তবতার সাথে মিলাই দিচ্ছি, কেউ আবার আমারে দোষ দিয়ে না, দোষ দিলে আল্লাহকে দিয়ে। আল্লাহকে দোষ দিতে পারবে? তো আল্লাহকে যদি দোষ দিতে না পারেন, আমি দুর্বল, আমাকে দোষ দিয়ে লাভ নাই, আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন,
তোকে আমি আল্লাহ এমন ভাবে সুখী করে রাখবো, তোকে কোনো পোকামাকড় খাবে না, তোকে কোনো মাছি খাবে না, তোকে কোনো মাছ খাবে না, বাতাস তোকে নষ্ট করবে না, অক্সিজেন তোকে নষ্ট করবে না। ভবিষ্যৎ প্রজন্ম যেন তোকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে, এই জন্য আমি রব্বুল আলামিন তোকে নিদর্শন হিসেবে বানায় রাখবো। সুবহানাল্লাহ। এই 24-এর স্বৈরাচার এমন ভাবে নিদর্শন হয়ে থাকবে। ফেরাউন যেমন হাজার বছর পরেও আমাদের আলোচনার বিষয় হয়েছে। মনে রাখবেন, আমাদের পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম হাজার বছর পর্যন্ত ইতিহাসের পাতায় ঘৃণিত জাতি হিসেবে থাকবে। দেখবেন ইতিহাসের পাতায় তারা ঘৃণিত জাতি হিসাবে ফেরাউনের মতো ধিক্কার জানাবে মানুষ তাদেরকে দেখে, তাদের ইতিহাস পড়ে। আমার ভাইয়েরা, সেখান থেকে বনি ইসরাইল যখন নদী পার হয়ে গেল, তখন তো তাদের খাবারের দরকার আছে। ঘর বাড়ি জায়গা জমি সব কিছু ফেলায় চলে গেছে। কারণ ক্ষুধা লাগছে না, খাইতে হবে না। এখন বলতেছি, মুসা খাইতে তো হবে, ফসল কবে চাষ করব, কবে ফসল হবে তারপরে খাবো, সে তো অনেক সময়ের ব্যাপার। তুমি তোমার আল্লাহকে বলো, তিনি যেন আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি খাবারের বাজেট করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া যাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তখন মানুষ সমুদ্র পার হয়ে গেছে, যেই স্থানে, যেই উপত্যকায় তারা অবস্থান করলো, প্রচন্ড রোদ, রোদের প্রখরতায় তারা সহ্য করতে পারতেছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাথার উপরে মেঘমালার ছায়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, এবং আসমান থেকে তাদের জন্য মান্না পাঠালেন এবং সালওয়া পাঠালেন। তাফসীরের কিতাবে লেখে, মান্না হলো মাশরুম জাতীয় এক জাতীয় খাবার, খুব শক্তিশালী প্রোটিনযুক্ত খাবার। রাতের বেলা ঘুমাতো, সকালবেলা উঠে দেখতো সেই মাশরুম জাতীয় খাবার প্যাকেটজাত করা, প্লেটজাত করা, এবং সালওয়া নামক পাখি, চড়ুই পাখির যে একটু বড়, ওই পাখি ভুনা অবস্থায় তারা পাইত। সুবহানাল্লাহ। আবার কোন কোন তাফসীরের ব্যাখ্যা লিখছে, মান্না হলো কুয়াশার মতো, শিশিরের মতো কিছু একটা বর্ষিত হতো আসমান থেকে, ওরা একটা পাত্র পেতে রাখতো, ওটাই এসে ভরে যাইত। আর সালওয়া নামক এক জাতীয় পাখি উড়ে আসতো, সারাদিন বসে ওই মান্না নামক ওই খাবারগুলি খাইতো। সন্ধ্যাবেলা তাদের শরীরের পালকগুলি খুলে পড়ে যেত, ওই পাখিগুলি ধরে তারা ভুনা করে খেত। আর ওই মান্না নামক ময়দার মতো যেটা, ওইটাকে তারা রুটি বানাইয়া ওই পাখির গোশ দিয়ে খাইত। এভাবে ইতিহাসে আসছে। যাই হোক, আসমানি খাবার তারা পাইতে শুরু করলো। তো দেখা গেল এভাবে দীর্ঘদিন চলতে শুরু করছে। মুসা আলাইহিস সালাম সম্প্রদায় সহ সিনাই উপত্যকা, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের পার্শ্ববর্তী এলাকা, জেরুজালেমের পার্শ্ববর্তী এলাকায় তারা অবস্থান করতে শুরু করল। তখন মুসা আলাইহিস সালাম ভাই হারুন আলাইহিস সালামকে বলল, তুমি জাতির খেয়াল রেখো, আমি আল্লাহর কাছ থেকে তাওরাত আনতে যাব। সুবহানাল্লাহ। ভাই হারুন আলাইহিস সালামের সাথে দায়িত্বে জাতিকে রেখে মুসা আলাইহিস সালাম গেলেন তাওরাত আনার জন্য। সেখানে আবার দ্বিতীয় গাদ্দারি করল তারা। এক নম্বর গাদ্দারি কি বলেছিলাম, মনে আছে আপনাদের? ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলা, মনে আছে? এই যে দ্বিতীয় গাদ্দারি, সেটা হলো এত বড় চড়াই উতরাই পাড়াইয়া মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে যেখানে অবস্থান করতে শুরু করলো, তারা দেখতে শুরু করলো তাদের পার্শ্ববর্তী পূর্বে যারা এখানে অবস্থান করতেছিল তারা মূর্তি পূজায় অভ্যস্ত। ছোট ছোট কিছু মূর্তি বানাইয়া মূর্তির সামনে তারা পূজা আশ্রা করতে শুরু করলো। এই জাতি সেইগুলা দেখে মুসাকে বলতেছে, মুসা, তারা এই যে
ভগবানের খোদার পূজা করতেছে, আমাদেরকেও এইরকম ভগবান বানায় দাও, খোদা বানায় দাও, আমরাও তার পূজা করি। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল আরাফ আয়াত নম্বর 138, আল্লাহ তাআলা বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতাউ আলা কওমিন ইয়াকুফুনা আলা আসনামিল লাহুম। আল্লাহ তাআলা বলেন তাদেরকে যখন আমি সমুদ্র থেকে পার করে বের করে দিলাম, তারা সিনাই উপত্যকায় এমন একদল মানুষের সঙ্গে বসবাস করতে শুরু করলো যারা মূর্তি পূজায় অভ্যস্ত ছিল, মূর্তি পূজা করত। তারা ওই মূর্তি পূজকদেরকে দেখে মূসা আলাইহিস সালামকে বলল, ইয়া মূসা জাআল লানা ইলাহান কামা লাকুম মিন আলিহা। বলতেছে আমাদের নবী মূসা, আপনিও আমাদের জন্য ইলাহ বানায়া দেন, উপাসনার বস্তু অর্থাৎ মূর্তি বানায়া দেন, কামা লাহুম মিন আলিহাতুন, তাদের যেমন উপাসনার জন্য মূর্তি আছে আমাদের জন্য এরকম মূর্তি বানায়া দেন। নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা বড়ই জাহেল একটা জাতি, তোমাদেরকে এত বড় বিপদ থেকে এক আল্লাহর দাওয়াত দিয়া তোমাদেরকে পার করাইয়া নিয়ে আসলাম। ইতিপূর্বে তোমরা ফেরাউনের দাসী ছিলে, দাস দাসীতে রূপান্তরিত ছিলে। ইতিপূর্বে তোমরা ফেরাউনের জাতি, তোমরা সুইপার ছিলে, জুতা সেলাইয়ের কাজ করছো। সেখান থেকে তোমাদেরকে একটা সম্মানের আসনে আমি নিয়ে আসছি, আবার তোমরা সেই জায়গায় যাইতে চাও। মূসা আলাইহিস সালাম বললেন, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা বড় অকৃতজ্ঞ জাতি, জাহেল জাতি। নাউজুবিল্লাহ বলেন। এভাবে দেখেন পরতে পরতে, আমি শুধু নাম্বার বলবো, কত জায়গায় তারা আল্লাহর সাথে গাদ্দারি করেছে। দেখেন, তাহলে এ হলো 2 নম্বর গাদ্দারি। মূসা আলাইহিস সালাম তাওরাত আনতে গেলেন, সেখানে 40 দিন লেট হলো। কতদিন? 40 দিন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে 40 দিনের জন্য নিলেন। এদিকে জাতির দায়িত্ব নিলেন হযরতে হারুন আলাইহিস সালাম। এই জাতি মূসাকে বইলা তো পার পায় নাই, মনের মধ্যে তো গাইতেই রয়েছে মূর্তি পূজা করবে। সবার সাথে যেগুলি স্বর্ণ অলংকার যেগুলো ছিল, এইগুলা সব নিয়ে গলায়া সামিরি নামক একজন ব্যক্তি একটা গরুর বাছুর বানাইছে। কি বানাইছে? গরুর বাছুর। আল্লাহ তাআলা সেই কথা কোরআনে বলেছেন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 51 এবং 52। وَإِذْ وَاعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ। আল্লাহ তাআলা বলেন, আমি মূসার থেকে 40 দিনের ওয়াদা নিলাম। মূসা আলাইহিস সালাম 40 দিনের সময় তাদেরকে দায়িত্ব দিয়া হারুন আলাইহিস সালামের উপরে 40 দিনের জন্য তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে গেলেন যে 40 দিন তোমরা একটু ভালোভাবে থাইকো, আমি আল্লাহর সঙ্গে দেখা কইরা তোমাদের জন্য কিতাব লইয়া আসি। তা এই 40 দিন তারা বরদাস্ত করলো না। এর ভিতরে তারা কি করলো? সুম্মাত্তাখাযতুমুল ইজলা, তারা গোবৎসের উপাসনা করতে শুরু করলো। আল্লাহ বলেন, ওয়া আনতুম যালিমুন, তোমরা তো বড় জালেম গোষ্ঠী। আল্লাহ যতবার এই বনি ইসরাইলের কথা বলছেন, হয় জালেম বলেছেন, না ফাসিক বলেছেন, না কাফের বলেছেন, না অত্যাচারী ফাসাদকারী বলেছেন, বিভিন্নভাবে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেন, তোমরা তো বড় জালেম, 40 দিনের প্রতিশ্রুতি তোমরা রক্ষা করতে পারলে না। তখন মূসা আলাইহিস সালাম আসার পরে তিনি আবার যখন তাদেরকে বুঝাইলেন যে আসলে তোমরা তো এটা ভুল করতেছো, ইবাদতকারী একমাত্র আল্লাহ, আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত হতে পারে না, তখন তারা বুঝতে সক্ষম হলো, আল্লাহর কাছে তওবা করলো। আল্লাহ বলেন, সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন, সুম্মা আফাউনা আনকুম,
এরপর আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। এত কিছুর পরেও আল্লাহ বলেন আমি তাদেরকে ক্ষমা করে দিলাম লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তারা কৃতজ্ঞতা স্বীকার করে, শুকরিয়া আদায় করে, শুকরগুজার হয়। কিন্তু তার শুকরগুজার হয়েছে? 40 দিন পরে মুসা আলাইহিস সালাম যখন আসছে, তখন মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন আসমানি কিতাব অনুযায়ী। আসমানি কিতাব এসে গেছে। তারা কি বলতেছে জানেন? তারা বলতেছে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান, তুমি যে আসমানি কিতাব নিয়ে আসছো, এটা যে তোমাকে আল্লাহ দিছে না তুমি নিজে বানায় লইছো, এটা আমরা কেমনে বুঝবো? যতক্ষণ না পর্যন্ত আল্লাহকে দেখবো ততক্ষণ পর্যন্ত লান নুমিনা লাকা, আমরা এর উপরে ঈমান আনতে পারি। আল্লাহকে দেখতে চাই। চিন্তা করছেন এটা গাদ্দারি নয় কি? আল্লাহকে যতক্ষণ না দেখবো ততক্ষণের উপরে আমরা ঈমান আনতে পারি না। আল্লাহকে কেউ দেখতে পারবে? আল্লাহ তাআলা বলেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ বলেন কোন চক্ষু আমি আল্লাহ আমাকে দেখতে পারবে না, কিন্তু আল্লাহ সবাইকে দেখতে পারে কি পারে না? পশ্চিমকালেও দেখা সম্ভব নয়। তারপরেও তারা যেহেতু ঈমান আনতেছেই না, এই গাদ্দার জাতি, মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তাহলে তোমাদের সবাইকে তো আর নিয়ে যাওয়া সম্ভব না, তোমাদের প্রত্যেক গোত্র থেকে এক একজন সর্দার চলো, আমার সাথে চলো, আল্লাহকে দেখাই আমি তুর পাহাড়ে। তখন প্রত্যেক গোত্র থেকে এক একজন নিয়ে 70 জন নিয়ে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। যাই বলতেছে আল্লাহ তোমাকে দেখতেই হবে। আল্লাহ বলেন লান তারানি, দেখতে পারবা না। তো আল্লাহ দেখতেই হবে না, আমার জাতি তো মানতেছে না। অনেক অনুরোধের পরে আল্লাহ তাআলা বলেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ফাখররা মূসা সাইকা। আল্লাহ তাআলা নূরের তাজাল্লি যখন তুর পাহাড়ে দিলেন, 70 জন সহ মুসা আলাইহিস সালাম বেহুশ। মুসা আলাইহিস সালাম মারা যান নাই, কিন্তু অন্যরা সব মারা গেছে। এই মারা যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন আল্লাহ কি হইল? এই যে 70 জনকে নিয়ে আইলাম তোমাকে দেখানোর জন্য, এখন তো 70 জন শেষ, আমার তো যাই গুণের আসামি হইতে হবে। এরা যদি শোনে 70 জন শেষ, তাহলে তো আমারে শেষ করে দেয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি তো এই জাতির কাছে যাই জবাবদিহিতা করতে পারবো না, আল্লাহ তুমি এদেরকে ফিরাইয়া দাও। আল্লাহ তাআলা তাদেরকে ফিরাইয়া দিলেন। কোরআনে হাকিমের মধ্যে বলেন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 56, আল্লাহ তাআলা বলেন সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম, আমি আল্লাহ তাদের মৃত্যুর পরে আবার তাদেরকে জীবিত করে দিলাম। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তারা কৃতজ্ঞতা স্বীকার করে, আমি আল্লাহ আমার শুকরগুজার হয়, আমি আল্লাহকে বিশ্বাস করে। এই 70 জন জীবিত হইয়া তারপরে কয় আল্লাহ দেখলাম, আল্লাহ তো দেখলাম না। আবার গাদ্দারি, চিন্তা করছেন আল্লাহর তো দেখলাম না, আল্লাহ দেখলাম। তখন আবার তারা অকৃতজ্ঞ হলো। মুসা আলাইহিস সালামকে এবার আল্লাহ ওহী দিলেন যে ওই যে সেই কিনারে পবিত্র উপত্যকা বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাস তোমাদেরকে দখল করতে হবে, সেখানে তোমাদের মূল অবস্থান কেন্দ্র, সেখানে ফিরে যেতে হবে। কোথা থেকে কোথায় আসছে দেখছেন? ওই যে সেই মুসা আলাইহিস সালামের পূর্বপুরুষ, বনি ইসরাইলের সূচনা, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ইসহাক আলাইহিস সালামের জন্ম কোথায়? সেই ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের কিনারে জেরুজালেমে। মুসা আলাইহিস সালাম মিশর থেকে মারধর খায়া
সেই বনি ইসরাঈলদেরকে নিয়ে আসছেন কোথায়? কোথায়? ফিলিস্তিনে। সেই ফিলিস্তিনে আবার আল্লাহ ফিরে আনছে। আইনা এবার বলতেছে তোমাদের ভূমি তোমরা দখল করো। এতকাল পর্যন্ত ফেরাউনের রাজত্ব চলছে, আবার তোমাদের রাজত্ব তোমরা ফিরে নাও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালাবু খাসিরিন। মুসা আলাইহিস সালাম কওমদেরকে, জাতিদেরকে ডেকে বলেন, আরদুল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, ওহে আমার জাতি, এই পবিত্র উপত্যকার মধ্যে তোমরা প্রবেশ করো, সেটাকে দখল করো। কাতাবাল্লাহু লাকুম, যা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন, যার বিজয় তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনিশ্চিত করে দিয়েছেন, তোমরা যাও সেই ভূমি দখল করো। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, তোমরা যে বিজয়ের জন্য বের হবে, খবরদার তোমরা পিছন ফিরে আসবে না। ফাতানকালিবু খাসিরিন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তখন এই জাতি বলতেছে এটা আমাদের দ্বারা সম্ভব নয়। ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, ওহে মূসা, এই বাইতুল মুকদ্দাস যাদের দখলে আছে আমালিকা সম্প্রদায়, আমালিকা গোত্র, ইন্না ফিহা কওমান জাব্বারিন, তারা বড় শক্তিশালী একটা জনগোষ্ঠী, ফেরাউনের জনগোষ্ঠী, তারা বড় শক্তিশালী, তাদেরকে হটানো সম্ভব না, আমরা যাইতে পারবো না। ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। তারা বলতেছে তারা যদি ওখান থেকে স্বেচ্ছায় বের হয়ে যায় তাহলে আমরা ঢুকতে পারবো, কিন্তু তাদেরকে হটানোর মতো শক্তি আমাদের নাই, আমরা কোশ্চিন কালে ওখানে ঢুকবো না, তারা না যতক্ষণ পর্যন্ত ওখান থেকে বের হয়। তাদের ভিতর থেকে দুইজন মানুষ বাইতুল মুকদ্দাস দখলের জন্য উৎসাহিত হলো। এই দুইজন মিলে সাথে আরো কিছু সৈন্য নিয়ে তারা রওনা হলো। মাত্র 313 জন। কতজন? 313 জন সৈন্য নিয়ে তারা বাইতুল মুকদ্দাসের দিকে আগমন করতে শুরু করলো। বাকিরা বলতেছে কি, ইয়া মূসা, ওহে ভাই মূসা, ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা, আমরা কোশ্চিন কালে ওখানে প্রবেশ করব না, আমরা ওখানে কোশ্চিন কালেও প্রবেশ করব না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, তুমি এবং তোমার আল্লাহ যাও। ফাকাতিলা, তোমরা দুইজন মিলে যুদ্ধ করো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে আসি, বড় শান্তিতে আছি, আমরা অশান্তিতে নাই, আমরা এখানে বসে বসে দেখব তুমি আর তোমার আল্লাহ যাই যুদ্ধ করো। নাউযুবিল্লাহ বলেন। অথচ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের কথা বলেছেন, তখন আমার নবী সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র কুরাইশদের সঙ্গে যুদ্ধ কেন? আপনি যদি বলেন উত্তল গহীন সমুদ্রের মধ্যে ঝাঁপ দিতে, আপনার কথা মতো আমরা উত্তল গহীন সমুদ্রের মধ্যে ঝাঁপ দিতে রাজি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার কথা মতো আমাদের শরীরের শেষ রক্ত বিন্দু পর্যন্ত দিয়ে আপনার সাথে জিহাদ করতে রাজি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে এখানেই শেষ করলাম যে বনি ইসরাঈলের লোকদেরকে মূসা আলাইহিস সালাম বলছেন তোমরা বাইতুল মুকদ্দাস দখল করো, কিন্তু বনি ইসরাঈল বলতেছে তুমি আর তোমার আল্লাহ যাইয়া যুদ্ধ করো, আমরা যাইতে রাজি না, আমরা এখানে আছি, ভালো আছি, আমরা বসে বসে দেখবো, তোমরা যুদ্ধ করো। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আগামী জুমায় এরপর থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ।